সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর চ্যাপ্টার 1 প্রত্যাহিক জীবনের সেট এর কোশ্চেন নম্বর 7 এই অঙ্ক সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে নম্বর 7 এর ভেনচিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এবিসি এর জন্য নম্বর ক দেখো এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি অফ কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ সেট। তাহলে দেখো লিখি নম্বর ক প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখি প্রদত্ত রাশি তুলি এ ইউনিয়ন অথবা কাপ বি অফ কমপ্লিমেন্ট অফ সেট ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ সেট। তাহলে দেখো প্রদত্ত রাশির লেফট সাইড লিখি, লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড। লেফট সাইড কি তুলি এখানে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল দেই কি হবে এই কমপ্লিমেন্ট অফ এ সেটের জন্য ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। দেখো এখানে এই যে সংযোগ বা ইউনিয়ন বা কাপ এটির ব্যাখ্যা দিচ্ছি। এটায় অ্যান্সার হয় কমন আনকমন সবগুলো, অর্থাৎ দুইটি সেটের মধ্যে যে সকল উপাদানগুলো একই সেগুলো হবে এবং একই ব্যতীত অন্য উপাদানগুলো হয় এটা অ্যান্সার। এখানে কমন আনকমন অ্যান্সার হয়। তাহলে লিখতে পারি আমরা কমন আনকমন। এটা হচ্ছে আমরা কি পড়তে পারি, এটা সংযোগ পড়তে পারি, এরপর হচ্ছে ইউনিয়ন পড়তে পারি এবং কাপ পড়তে পারি, যেহেতু কাপের মতো করে। তাহলে দেখো এখানে প্রথমে এই অংশটুকু অর্থাৎ এ ইউনিয়ন বি এর ক্ষেত্রে ভেনচিত্র কি হবে। প্রথমে এটা মনে করি এ এর ভেনচিত্র, এখানে এ লিখি। এরপর হচ্ছে এটার ভিতরে কমন অংশ থাকবে, এটা মনে করি বি এর ভেনচিত্র, অর্থাৎ এখানে কি হলো এ ইউনিয়ন বি। এটাকে এই এ ইউনিয়ন বি এই দুইটি ভেনচিত্র এ বি যে প্রতীক এটাকে একটা সার্বিক সেট দিয়ে এই সার্বিক সেট দিয়ে এলাকাভুক্ত করলাম। এখন এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নে কি হবে দেখো এখানে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ এ বি এর মধ্যে কমন আনকমন সবগুলো বাদ যাবে এই কি থেকে, এই সার্বিক সেট থেকে। এ ইউনিয়ন বি এর মান সবগুলোই বাদ অর্থাৎ সার্বিক সেট থেকে। সুতরাং আমরা এটুকু এই গাঢ় কালি দ্বারা এলাকাভুক্ত করি, এ এবং বি এর মধ্যে যে অংশটুকু গাঢ় কালি দ্বারা এলাকাভুক্ত করছি এটা হলো, অর্থাৎ আমরা এ ইউনিয়ন বি ইকুয়াল পেয়েছি এটা। এরপর দেখো তাহলে এখানে এ ইউনিয়ন বি ইকুয়াল পেয়েছি এটা, এখানে লেফট সাইড কি সার্বিক সেট থেকে এটা বাদ। তাহলে লিখতে পারি অতএব সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি ইকুয়াল কি পাই, এটা ইকুয়াল কি পাই। আমরা আবার অঙ্কন করি একইভাবে, এখানে এটা এ এটা বি, আমরা এখানে এ লিখি বি লিখি, এখানে সার্বিক সেট দেই কি সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি অর্থাৎ এই অংশটুকু বাদ, এই যে অংশটুকু দিয়েছি এই অংশটুকু সার্বিক সেটে বাদ। তাহলে কি হবে সার্বিক সেটের ভিতরে যেটুকু অংশ থাকবে এই সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ হলো, অর্থাৎ এই অংশটুকু এটা হলো। এখানে আমরা এটা ইকুয়াল পেয়েছি। এখন এই দেখো সার্বিক সেট হচ্ছে পুরোটা হচ্ছে সার্বিক সেট এলাকাভুক্ত করেছি, সেটা থেকে এ ইউনিয়ন বি এটা এ ইউনিয়ন বি এটা বাদ, অর্থাৎ এই অংশটাকে এই অংশটুকু বাদ। সার্বিক সেট অংশ এখানে গাঢ় কালি দ্বারা এলাকাভুক্ত করেছি, এটা হচ্ছে এটার অ্যান্সার। এটা কি পড়ি, এটা হচ্ছে সেট, এটা যেমন সংযোগ হলো এটা হচ্ছে সেট, এটাকে আমরা ইন্টারসেকশন পড়ি, যেমন এটাকে ইউনিয়ন পড়ি, এটাকে ইন্টারসেকশন পড়লাম। এরপর এটা হচ্ছে ক্যাপ, এটা যেহেতু কাপের মতো করে আর এটা হচ্ছে ক্যাপের মতো করে, এটা একটা ক্যাপ, অর্থাৎ তাহলে এটা আমরা কি পড়লাম ক্যাপ পড়তে পারি, এটা হচ্ছে ইন্টারসেকশন পড়তে পারি এবং সেট পড়তে পারি। এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার শুধুমাত্র কমন অংশটুকু অ্যান্সার হবে। এটা যেমন কমন আনকমন সব, অর্থাৎ লসাগু যেমন আমরা করি কমন আনকমন সব অ্যান্সার লিখি, আর গসাগুতে শুধুমাত্র কমন অ্যান্সার লিখি সেটার মতো করে। তাহলে দেখো এখন রাইট সাইড দেখাই, রাইট সাইড লিখি। এখন রাইট সাইড তুলি, দেখো রাইট সাইড হচ্ছে এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল দেই এটা রাইট সাইড। অতএব দেই এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল আমরা কি পেতে পারি,
আমরা জানি সার্বিক সেট থেকে এ বাদ হবে, সার্বিক সেট বাদ এ। এই বাদটা আমরা এভাবেও লিখতে পারি অথবা এভাবে সার্বিক সেট বাদ চিহ্ন এ, এভাবেও লিখতে পারি। তাহলে সার্বিক সেট থেকে এ বাদ হলো এটা। তাহলে এটা অঙ্কন করলে কি হবে? তাহলে দেখো এখানে সার্বিক সেট থেকে এ বাদ, এটাই করলে আমরা কি অঙ্কন করতে পারি? প্রথমে আমরা সার্বিক সেটের জন্য একটা এলাকাভুক্ত করি, এরপর যেহেতু এ একটি ভেনচিত্র আঁকি, এটা কি এ। এখন কি সার্বিক সেট থেকে এ বাদ, তাহলে এর অংশটুকু আমরা বাদ দিই। এখন তাহলে সার্বিক সেটের অংশটুকু আমরা গাঢ় কালি দ্বারা চিহ্নিত করি। এটা হলো অর্থাৎ সার্বিক সেট বাদে বা ইউনিভার্সাল সেট বাদে এবং পরবর্তী অংশটুকু কি বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল আমরা সার্বিক সেট বাদ বি লিখতে পারি বা এটা এভাবেও লিখতে পারি। এখন কি হবে? এটার জন্য আমরা চিত্র অঙ্কন করি, এটা কেবল কি পাই? ইকুয়াল দেই, আবার সার্বিক সেটের জন্য এলাকাভুক্ত করি, এটা আমরা বি সেটের জন্য একটা ভেনচিত্র অঙ্কন করি বি। এটা এখানে যেহেতু সার্বিক সেট, এখানে আমরা সার্বিক সেট লিখব, এখানে সার্বিক সেট দেখাবো। তাহলে সার্বিক সেটের অংশটুকু তদ্রূপ একইভাবে বাদ হলো। সার্বিক সেট থেকে বি বাদ হলো, আমরা বি বাদ দিলাম। এখন এই দুইটা মিলে তো আমাদের রাইট সাইড, অর্থাৎ এটা থেকে আমরা কি পেলাম? এই দুইটা থেকে আমরা যা পাই সেটা লিখি এখন। এর কারণ হচ্ছে অতএব এখানে এ কমপ্লিমেন্ট অফ এ সেট যেটা, তারপরে ইন্টারসেকশন অর্থাৎ কমন বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল আমরা কি পেয়েছি? সার্বিক সেট বাদ এ, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেই, এরপর ইন্টারসেকশন সার্বিক সেট বাদ বি। আমরা এভাবে বাদ দিতে পারি অথবা মাইনাস সাইন দিয়ে দেখাতে পারি। তাহলে এখন কি পেয়েছি? এই দুইটার ভিতরে কমনটা এটা, এটার মধ্যে কমন অংশটুকু আমাদের আসবে। তাহলে কি আসবে দেখো, এটা থেকে এই দুইটা থেকে ভেনচিত্র থেকে কি আসে? এখানে আমরা ভেনচিত্র অঙ্কন করি। আমরা কি পেলাম? প্রথমে এর জন্য ভেনচিত্র অঙ্কন, বির জন্য ভেনচিত্র অঙ্কন, এখানে কমন অংশটুকু এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা কমন অংশটুকু থাকলো। এরপর কি আমরা এই দুইটা থেকে সংযুক্ত করলাম, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা কমন, দুইটার মধ্যে কমনটা। এখন আমরা এটা সার্বিক সেট দ্বারা এলাকাভুক্ত করি এবং গাঢ় চিহ্নিত, এখানে কি পেয়েছি? গাঢ় চিহ্নিত অংশটুকু এই দুইটা থেকে এলাকাভুক্ত করলাম। এটা অর্থাৎ এই সার্বিক সেট থেকে উভয় ক্ষেত্রে সার্বিক সেট থেকে এ এবং সার্বিক সেট থেকে বি বাদ, কমন আনকমন, এখানে শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি আমরা কমন অংশটুকু এই দুটোর মধ্যে, এই দুইটি ভেনচিত্রের মধ্যে কমন অংশটুকু আমরা পেলাম। তাহলে লিখতে পারি কি? দেখো এটা একই, এখন ভেনচিত্র দিকে লক্ষ্য করে একই, তাহলে লিখতে পারি অতএব ভেনচিত্র হতে পাই, লিখি অতএব ভেনচিত্র হতে পাই বা প্রাপ্ত কি লেফট সাইড, এখানে কি ছিল? লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, লিখি লেফট সাইড এ ইউনিয়ন বি অফ কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল এ কমপ্লিমেন্ট অফ এ সেট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা পাই। অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। অর্থাৎ আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে বলছে দেখাও যে, সুতরাং আমরা এখানে শুড লিখব, SHOWED শুড দেখানো হলো। দেখো এরপর নম্বর খ লিখে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা দেওয়া আছে। লিখি লেফট সাইড, এখানে লেফট সাইড কি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট অফ এ সেট ইকুয়াল সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। অতএব বি ইন্টারসেকশন সি ইকুয়াল আমরা কি লিখতে পারি? বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এর ভেনচিত্র ইন্টারসেকশন সি এর ভেনচিত্র একটা এলাকাভুক্ত করি সার্বিক সেট দ্বারা, এটা এলাকাভুক্ত করলাম। এরপর দেখো এটা হচ্ছে কমন অংশটুকু, বি এবং সি এর মধ্যে কমন অংশটুকু হচ্ছে এটা, কমনটা হবে শুধুমাত্র, তাহলে এটা বাদ হবে। তাহলে আমরা এই কমন অংশটুকু চিহ্নিত করলাম। এরপর কি অতএব দেই সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি ইকুয়াল কি হবে? এখানে সার্বিক সেট এটা হচ্ছে, এখানে যেমন এটা সার্বিক সেট তদ্রূপ এখানেও এটা এই এলাকাভুক্ত করি, এটা হচ্ছে সার্বিক সেট, এটা বি, এটা হচ্ছে সি, এখানে আমরা বি লিখি, এখানে সি লিখি। এখানে কি? এখানে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র কমনটা, এই সার্বিক সেট থেকে এই কমন অংশটুকু বাদ যাবে, অর্থাৎ এই কমন অংশটুকু বাদ। সার্বিক সেট হচ্ছে
এই কমন অংশটুকু বাদ দিয়ে আমরা এলাকাভুক্ত করলাম, গাঢ় কালি দ্বারা এলাকা চিহ্নিত করি। এটা হলো, অর্থাৎ লেফট সাইড এটা হয়। এখন দেখো রাইট সাইড লিখি। রাইট সাইড কী আছে তা দেখো। এখানে বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট অফ এ সেট, অতএব বি কমপ্লিমেন্ট অফ এ সেট ইউনিভার্সাল সেট মাইনাস বি। তাহলে অতএব ইউনিভার্সাল সেট মাইনাস বি ইকুয়াল কী পাই আমরা? একটা এলাকাভুক্ত করি, এখানে বি শুধুমাত্র, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, অর্থাৎ এই ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে, এখানে বি লিখি। তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি বাদ যাবে, এটা আমরা ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেটটাকে এলাকাভুক্ত করলাম এটা। এবং সি কমপ্লিমেন্ট অফ সেট ইকুয়াল কী পাই? সার্বিক সেট বাদ সি বা ইউনিভার্সাল সেট বাদ সি, অতএব ইউনিভার্সাল সেট বাদ সি ইকুয়াল আমরা লিখতে পারি একই রূপে এটার মতো করে। এটা হচ্ছে সার্বিক সেট এলাকাভুক্ত করলাম, এটা হচ্ছে সি, আমরা এটা ইউনিভার্সাল সেট থেকে সি বাদ, এই সি অংশটুকু বাদ পড়লো, অর্থাৎ ইউনিভার্সাল সেট ইকুয়াল সি পেয়েছি। এখন এই দুইটি থেকে কি পাই দেখো, এখান থেকে আমরা লিখতে পারি অতএব দিয়ে যেটা পাবো, অর্থাৎ এই দুইটায় সার্বিক সেট বাদ বি, এখানে ইউনিয়ন অর্থাৎ কমন আনকমন হবে এই দুটির মধ্যে, এখানে সার্বিক সেট বাদ সি ইকুয়াল এই দুইটা থেকে আমরা কি পাই? ইকুয়াল দেই, এই দুইটা থেকে যেটা পাবো সেটা এখানে অঙ্কন করতে পারি। দেখো এটা হচ্ছে, এটা পাবো, এখানে এটা বি, এটা সি, এখানে বি লিখি, এটা সি লিখি একই রূপে, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন অংশটুকু এখানে আমরা পেয়েছি বিতে, এখানে পেয়েছি বিতে এই অংশটুকু, অর্থাৎ বি বাদ এটা ছিল, এখানেও সি বাদ সার্বিক সেট থেকে সি বাদ এইটা থাকে। এখন দুটোর মধ্যে কি পাই? একই রূপে, অর্থাৎ এই যে কমন অংশটুকু যেহেতু এখানে ইউনিয়ন, এই দুটোর মধ্যে কমন অংশটুকু যেটা সেটা থাকে, কমন অংশটুকু এটা, অর্থাৎ এখানে সার্বিক সেট লিখি, দেখো সার্বিক সেট, এটা কমন অংশটুকু আমরা বাদ দিয়ে গাঢ় কালি দ্বারা এলাকাভুক্ত করি এটা, অর্থাৎ এই যে কমন অংশটুকু এটা বাদ থাকলো। দেখো অতএব ভেন সূত্র থেকে প্রাপ্ত, অতএব ভেন চিত্র হতে পাই কি পাই? লেফট সাইড ইকুয়াল রাইট সাইড পাই, লেফট সাইড লিখে দেই, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এখানে দেখাও যে বলেছে শুড লিখে দেই, SHO WED শুড দেখানো হলো। আবার আমরা এখানে লেফট সাইড এটা লিখেছি, এই লেফট সাইড তুলতে পারি, লেফট সাইড এরপর ইকুয়াল রাইট সাইড শুড লিখতে পারি। আশা করি একটু বুঝতে পেরেছো কীভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।